আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স হল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো, দেখতে পারা আমার গার্ডেনও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকগুলা অনেক সুন্দর বাত্তা শাক হয়েছে। আর আজকে আমি আপনার লগে শেয়ার করবো বাত্তা শাক তুলবো, মানে আমি ফার্স্ট মিশালি শাক তুলবো। আশা করি আপনারা আমার লগে থাকবা আর পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবো। ও দেখতে পারা আমি বাত্তা শাক তুললাম, আর আরও হেইসা শাক তুলবো, আর অর্গানিক সরিষা শাক মানে সরিষা শাক আমি তুলবো। আমি সরিষা আমি ফালাই মাটির মাঝে রোপণ করছি, মানে এটা লাই শাক নাই, লাই শাক অলরেডি আমার শেষ হয়ে গেছে। আবার আমি কিছু বেশি ফালাইছি তুললা। তো আমি সরিষা শাকও তুলবো, মানে অনেক অর্গানিক একটা শাক, মানে খুবই গ্রান। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। বিদেশের মাটিতে আমি কম খরচে কিন্তু আমি এই শাকগুলা বরাবরের মতন আমি ফলাইয়া থাকি। ও দেখতে পারা এখানেও সর্ষা শাক, আমি সর্ষা বেশি এখানেও বাইন করছি। বাইন করার পরে খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি বাত্তা শাক, সর্ষা শাক আর হেলেন্সা শাক, হেইসা শাক আমি একসাথে কিন্তু আমি রান্না করবো, মানে ফার্স্ট মিশালি শাক, মানে কি আসলে অনেক অনেক স্বাদর একটা শাক। হৈর আমরা ওইটার আমরা হৈর ডাকি, হৈর শাক, হৈর পাতা। এটা কারি রানলে কিন্তু অনেক স্বাদ হয়। যে কোনো মাছ দি, ছোটো মাছ হোক বড় মাছ হোক, যে যাটা আতর খান্দার থাকে, কিন্তু আমরা এটা খুবই স্বাদের একটা শাক, সর্ষা শাক। আর ফুলগুলা খুবই সুন্দর, আর মৌমাছির জন্য কিন্তু এই সর্ষা ফুল আসলে খুবই ভালো। গার্ডেনও ভেজিটেবল বা লাউ উড়ি ইয়ে হলে মানে মৌমাছির দরকার হয়। তো সর্ষা শাক যদি ফলানি হয় বা লাই শাক, কিন্তু কারেসটা ফুলের গাছ না লাগাইলেও হয়। তো আমি লাগাইছি ফুলের গাছ, আসলে ভিডিও শেয়ার করা হয়েছে না। আর আমরা কম খরচে কিন্তু আমরা অনায়াসে অর্গানিক শাক আমরা খাইতাম পারি, দেখতে পারা। আর এখানেও আমি কোনো সারের মাটি দিছি না, আমি নর্মাল মাটির মাঝে মাটিগুলা আমি একটু জোরা হইরা আমি লাই শাকর হৈর শস্যা বেশি আমি ফালাইছি। ফালানি পরে খুব সুন্দর হয়েছে, আর খারি আসলে খুবই মজা। তো আশা করি আজকে যে আমি লাই শাক মানে সর্ষা শাক আমি তুললাম, আর বাত্তা শাক কিছু শাক তুলছি, বাত্তা শাক, আর কিছু আমার বড় বড় যে পিঙ্ক কালারগুলো দেখছো এগুলো আমার রয়ে গেছে। কয়েকদিন পরে আবার আমি হারভেস্ট করবো, হেলেন্সা শাক তুলবো, সব কিছু মিলাইয়া কিন্তু আমি শাক রান্না করবো। তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা, আপনারা ওলা ঠাই করবা সর্ষা শাক, বাত্তা শাক, লাই শাক হলাইতে কিন্তু এক্সট্রা কোনো যত্ন লাগে না, নর্মাল মাটির মধ্যে কিন্তু ফেলাইয়া রাখলে হয়। ও দেখতে পারা এটাই লগিয়া মেথি শাক। মেথি শাক আমার গার্ডেনও আমি ফেলাইছি, কোনো এক্সট্রা মাটি দিছি না, জাস্ট আমি ভিজাইয়া বিচিগুলা ফেলাইছি, খুব সুন্দর হইয়া উঠছে। আপনারা অর্গানিক শাক খাইতে গেলে এক্সট্রা মাটি লাগতো না, এমনিতেই ফেলাইলে কিন্তু কইবও দেখতে পারা। হেলেন্সা শাক, হেইসা শাক আমার হইছে, এবং পুরাপুরি হইছে না ঠান্ডার কারণে, গরম ওয়াদার হইলে খুব সুন্দর হইয়া হয়। তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে আমার ভিডিও, কমেন্টও জানাইবা কিলা লাগলো। প্রিয় ভিউয়ার্স হল, আগামীতে আরও ইনশাল্লাহ আরও লইয়া আইমু আপনার সামনে আমার গার্ডেনিং আমার লাউ গাছর, উড়ি গাছর, বেগুন গাছর আপডেট আমি লইয়া আইমু, টমেটো গাছর আপডেট আমি ইনশাল্লাহ লইয়া আইমু। আমি লাস্ট একটা ভিডিও শেয়ার করছিলাম, আমি দুধ দিছিলাম, দুধ দেওয়ার ফলে গাছটা কিলা হইল। ইনশাল্লাহ
আপনারা লগে আশা রাখছি, আশা করি শেয়ার করমু ইনশাল্লাহ। তো আজকে আমি আপনারা কাছ থেকে ওখানেও আপনারা কাছ থেকে বিদায় নিমু। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, হত হইব আগামী অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ।